Dear students, how are you? Hope you all are well and safe. Today we are going to read a scene passage. It is in Unit 1 and Lesson 1. So let's get started. Do you know the person in the picture? Yes, all of you know him. He is Bangabandhu Sheikh Mujibur Rahman, the father of our nation. He is our pride, okay? And all of us respect him. Okay. Lesson 1, Bangabandhu's family in 1971. Here are two pictures. In picture 1, we can see Bangabandhu Sheikh Mujibur Rahman with his parents and the other family members. And in the second picture, here is his family, his daughters and sons. His daughters Sheikh Hasina, Sheikh Rehana, his sons Sheikh Kamal, Sheikh Jamal, Sheikh Russell, and his wife. Okay. Who can you see in the pictures? What do you know about them? And where are those people during the liberation war? এখানে বলা হচ্ছে যে পিকচারে তোমরা কাকে দেখতে পাচ্ছ, তোমরা কি তাদেরকে চেনো? মুক্তিযুদ্ধের সময় এই লোকগুলো কোথায় ছিল? ওকে, চলো আমরা এবার মূল প্যাসেজে চলে যাই। বাট তার আগে তোমাদের কিছু নতুন শব্দার্থ জেনে নিতে হবে, তাহলে তোমরা প্যাসেজটি খুব সহজেই বুঝতে পারবে এবং একটু সমস্যা হবে না। ওকে, কোয়েটনেস নীরবতা, অ্যাপ্রিহ্যান্ড টের পাওয়া, ট্র্যাজিক হৃদয় বিদারক, হ্যাপেন ঘটা, গান শটস বন্দুকের গুলি, হার্ড শুনতে পেল, অ্যারাউন্ড চারদিকে, ব্যারিকেড বাধা, ইনডিসক্রাইমিনেটলি বেপরোয়াভাবে, রেসপন্সিবিলিটি দায়িত্ববোধ, সান ইন ল জামাতা, এক্সপেক্ট পূর্ব প্রত্যাশা, অ্যালং উইথ সাথে, ডিক্লারেশন ঘোষণা, ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতা, ইনস্ট্রাক্ট নির্দেশনা, এজিটেটেড রাগান্বিত, বিলংইংস অধিকারভুক্ত হওয়া, অ্যাট আ লস কিং কর্তব্য বিমূঢ় অর্থাৎ কী করবে তা বুঝতে না পারা, হাউএভার যা কিছু হোক না কেন, সাপোর্টিভ ওয়াইফ সহযোগী স্ত্রী, মেন্টাল স্ট্রেংথ মানসিক শক্তি, অ্যাংজাইটি উদ্বেগ, কাপল অফ মান্থস 2 মাস, শেল্টার আশ্রয়, ইন সার্চ অফ অনুসন্ধানে, রিফিউজ প্রত্যাখ্যান করা, ফিয়ার ভয়, প্রভিজন সরবরাহ, রান শর্ট ফুরিয়ে যাওয়া, ডিসগাইজ ছদ্মবেশে, ওয়্যারলেস তারবিহীন, ডার্কেস্ট পার্ট অন্ধকার দিক, সারাউন্ড চারিদিক, স্টার্ট ফায়ারিং গুলি করতে শুরু করা, অ্যাট র্যান্ডম বেপরোয়াভাবে, সিচুয়েশন অবস্থা, ডেলিভার সরবরাহ করা, ইগনোরেন্ট অজ্ঞতা, কন্ডিশন অবস্থা, সাডেনলি হঠাৎ, কিপ কন্ট্যাক্ট যোগাযোগ রাখা, হাউস অ্যারেস্ট গৃহবন্দী, ভ্যালুয়েবল মূল্যবান, ইনফরমেশন তথ্য, ভ্যান্ডার বিক্রেতা, ওয়েস্ট পেপার ময়লা কাগজ, ডিসাইড সিদ্ধান্ত নেওয়া, সেফার প্লেস নিরাপদ জায়গা, প্যাক্ট প্যাকেট করা, নেসেসারি প্রয়োজনীয়, কর্ডন ঘেরাও করা, ক্যাপটিভিটি বন্দিদশা, প্রিটেন্ড
ভান করা, অ্যাটেন্ডেন্ট পরিচারক বা পরিচারিকা, নিস ভাগিনা, চ্যান্ট গাওয়া, পারসিস্ট জিদ ধরা বা কন্টিনিউ করে যাওয়া, ইনভিগোরেটিং বলদায়ক, যেটা এনার্জি দেয় বা শক্তি দেয় এমন কিছু, ফ্লেট পালিয়ে গেল, এটা হচ্ছে ফ্লি ভার্বের পাস্ট ফর্ম, অ্যাংজাইটি উদ্বিগ্নতা বা দুশ্চিন্তা, অ্যাকম্প্যানি সঙ্গ দেওয়া, থ্রেটেন হুমকি দেওয়া, অপরচুনিটি সুযোগ, রাশ ধেয়ে আসা বা ছুটে আসা, এক্সট্রিমলি তীব্র, লুক আফটার দেখাশোনা করা, রিডিউস কমানো। ডিয়ার স্টুডেন্টস, তোমরা কিন্তু ভয় পাবে না যে এতগুলো শব্দার্থ। আসলে তোমাদের যে টেক্সটটি আছে এটা একটু বড় টেক্সট, যার কারণে শব্দার্থগুলো একটু বেশি হয়ে গেল। তো কোনো সমস্যা নেই, শব্দার্থগুলো আগে পড়ে নিলে তোমাদের টেক্সটটি বুঝতে সহজ হবে। ওকে, চলো আমরা প্যাসেজটি পড়া শুরু করি। রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। যাই হোক, এই প্যাসেজের পর কিছু কোশ্চেন আছে, সেগুলো তোমরা অ্যান্সার করবে পরে। It was the night of 25th March 1971. 1971 সালের 25শে মার্চের কালো রাত ছিল, 25শে মার্চের রাত ছিল। There was a full of quietness at Bangabandhu's home at Dhanmondi Road Nong 32 throughout the day. বলছে যে সারাদিন ধরে বঙ্গবন্ধুর বাড়ি ধানমন্ডি রোডের 32 নং রোডে যে বাড়িটি ছিল সেখানে নীরবতা বিরাজ করছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান and his family members could apprehend that something tragic was going to happen. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যরা বুঝতে পারছিল যে কোনো একটি বেদনাদায়ক বা কষ্টদায়ক কিছু একটা ঘটতে যাচ্ছিল। Gunshots were heard around the city. শহর জুড়ে বন্দুকের গুলির আওয়াজ শোনা যাচ্ছিল। বঙ্গবন্ধু's eldest son, Sheikh Kamal, was out of home for forming barricades against the Pakistani army, who had been killing people indiscriminately that night. বলছে যে বঙ্গবন্ধুর সবচেয়ে বড় ছেলে শেখ কামাল, সে বাড়ি থেকে বের হয়ে গেল পাকিস্তানি আর্মিদের বিরুদ্ধে প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য, যারা সেই রাতে লোকদেরকে বেপরোয়াভাবে হত্যা করছিল। বঙ্গবন্ধু decided to send the girls of the family to a safer place for the night, and he gave the responsibility to his son-in-law, Mr. Wajid Mia. বঙ্গবন্ধু সিদ্ধান্ত নিলেন যে পরিবারের মেয়েদের নিরাপদ জায়গায় পাঠিয়ে দিবেন সেই রাতেই, এবং তিনি তার জামাতা, son-in-law, the husband of শেখ হাসিনা, তো মিস্টার ওয়াজিদ মিয়াকে তিনি দায়িত্ব দিলেন। Bangabandhu's daughter, Sheikh Hasina, who was expecting a baby soon, along with her sister Sheikh Rehana and her cousin Farida, were sent to a house at Road Nong 15, Dhanmondi, for that night. বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা, এখানে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি এখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার প্রতি রেসপেক্ট রেখেই বলছি। এটা যেহেতু 1971 সালের কথা এবং সেই সময় আসলে তিনি প্রধানমন্ত্রী ছিলেন না, সেই সময় তিনি বঙ্গবন্ধু কন্যা হিসেবে সুপরিচিত ছিলেন এবং সেই হিসেবে এখানে শেখ হাসিনা বলা হয়েছে। এবং আমরা
তাকে রেসপেক্ট করি অবশ্যই প্রধানমন্ত্রী হিসেবে, কিন্তু যেহেতু এখানে প্যাসেজে শেখ হাসিনা বলা হয়েছে তো আমরা সেভাবেই পড়ছি। বঙ্গবন্ধু's daughter শেখ হাসিনা ওয়াজ এক্সপেক্টিং আ বেবি সুন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যার একজন বেবি হবে, তিনি তার সিস্টার বোন শেখ রেহানা এবং তার চাচাতো বোন ফরিদা সাথে ধানমন্ডির 15 নং রোডে একটি বাড়িতে তাদেরকে পাঠিয়ে দেওয়া হলো সেই রাতের জন্যই। সেই রাতেই বঙ্গবন্ধু's ওয়াইফ বেগম ফজিলাতুন্নেসা মুজিব স্টেড উইথ হিম। বঙ্গবন্ধুর স্ত্রী বেগম ফজিলাতুন্নেসা মুজিব তিনি তার সাথেই থাকলেন, অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথেই রয়ে গেলেন। জাস্ট বিফোর মিডনাইট, ঠিক মধ্যরাতের আগে, বঙ্গবন্ধু সেন্ট দ্য ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স টু মিস্টার জহুর আহমেদ চৌধুরী অ্যাট চিটাগং ভায়া ওয়্যারলেস। তো বলা হচ্ছে যে মধ্যরাত্রির কিছুক্ষণ আগে বঙ্গবন্ধু মিস্টার জহুর আহমেদ চৌধুরীকে, চিটাগাংয়ে যিনি অবস্থান করছিলেন, তাকে ওয়্যারলেসের মাধ্যমে স্বাধীনতার ঘোষণাটি পাঠিয়ে দিলেন। At the darkest part of that night, the Pakistan army surrounded his home and started firing at random. সেই রাতে খুব অন্ধকারাচ্ছন্ন ছিল, সে গভীর রাতে পাকিস্তানি আর্মি তার বাড়িকে ঘেরাও করে ফেললেন এবং এলোপাথারি গুলি করতে শুরু করলো। দ্য সিচুয়েশন এজিটেটেড বঙ্গবন্ধু মাঝ। এই পরিস্থিতিটা বা এই অবস্থাটা কী করলো, বঙ্গবন্ধুকে আরও বেশি রাগিয়ে তুলল, যে তার বাড়িকে ঘেরাও করে গুলি ছোড়ার বিষয়টা পাকিস্তানি আর্মিদের, এই বিষয়টা বঙ্গবন্ধুকে আরও অনেক বেশি রাগিয়ে তুলল। অ্যান্ড হি আস্কড দেম টু স্টপ, এবং তিনি তাদেরকে থামতে বললেন। বাট সুন হি ওয়াজ ইনস্ট্রাক্টেড টু গেট রেডি টু গো উইথ দেম, কিন্তু খুব শীঘ্রই তাকে বলা হলো যে তাদের সাথে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে। বেগম মুজিব প্যাকড হিজ নেসেসারি বিলংিংস। বেগম মুজিব অর্থাৎ বেগম ফজিলাতুন্নেসা মুজিব, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী, তিনি তার সব কিছু ঘুচিয়ে দিলেন। আফটার বঙ্গবন্ধু লেফট, শি ওয়াজ অ্যাট আ লস। বঙ্গবন্ধু চলে যাওয়ার পর তিনি হতভম্ব হয়ে গেলেন। হোয়াট টু ডু, মানে তিনি বুঝতে পারছিলেন না যে আসলে কি করা উচিত। অ্যান্ড হোয়ার টু গো উইথ হার চিলড্রেন, এবং তার বাচ্চাদের নিয়ে তিনি কোথায় যাবেন তিনি কিছুই বুঝে উঠতে পারছিলেন না। হাউএভার, বিং আ সাপোর্টিভ ওয়াইফ অফ দ্য গ্রেট লিডার, তো যাই হোক, এই মহান নেতার একজন সহযোগী স্ত্রী হয়ে অল থ্রু হার লাইফ, যেটি তার সারা জীবনে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সারা জীবন ধরে তিনি একজন সাপোর্টিভ ওয়াইফ ছিলেন। শি সুন পুলড আপ হার মেন্টাল স্ট্রেংথ, তিনি খুব শীঘ্রই তার মানসিক শক্তি সঞ্চার করলেন। আসলে তোমরা চিন্তা করে দেখো যে কি একটা কঠিন মুহূর্তে তিনি ছিলেন। একদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে চলে গেল, একদিকে তারাও সেফ না, আনসেফ একটা সিচুয়েশন। তিনি বাচ্চাদের নিয়ে কোথায় উঠবেন, কি করবেন, এমন একটা সিচুয়েশনে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে তিনিই একমাত্র অভিভাবক হিসেবে ছিলেন পরিবারে। কতটা কঠিন সিচুয়েশন। তো যাই হোক, তিনি খুব শীঘ্রই তার মানসিক শক্তি সঞ্চার করলেন। বাট হার অ্যাংজাইটি কন্টিনিউড টিল দ্য এন্ড অফ দ্য ওয়ার। কিন্তু তার যে দুশ্চিন্তা, সেটা যুদ্ধ শেষ হওয়া পর্যন্তই, আসলে যুদ্ধ যতদিন না পর্যন্ত শেষ হয়েছিল ততদিন পর্যন্ত তার যে দুশ্চিন্তা সেটা রয়ে গিয়েছিল।